নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো সন্দেশ রেসিপি। এই সন্দেশ রেসিপিটি মাত্র 4টি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটি বানানো খুব সোজা, এটি মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুস্বাদু। এটি এক ধরনের শুকনো মিষ্টি। দোকানে মিষ্টির স্বাদের তুলনায় এর স্বাদ কোনো অংশে কম নয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে এই দুধটা ঢেলে দেব। দুধটা হালকা ফুটে এলে এইভাবে খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো, যাতে নিচে না লেগে যায়। এবার এতে 4 থেকে 5 চামচ পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটিকে একদম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ছানা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ছানা কেটে গেছে, এবার এটাকে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। দিয়ে এটাকে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দুবার মতো ধুয়ে নেব, যাতে পাতিলেবুর হালকা হালকা টক ভাবটা যেন চলে যায়। দিয়ে ভালো করে জলটা চিপড়ে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা পরিমাণ জল বের করানো যায় জলটা বের করে নেব। এবার একটা পাত্রে এই ছানাটাকে ঢেলে নেব। দিয়ে হাতের তালুর সাহায্যে ঠেসে ঠেসে 5 মিনিট মতো, যাতে ছানাটা যেন পুরো মাখনের মতো হয়ে যায়, কোনো দানা দানা না থাকে, তার জন্য ময়াম দিয়ে নেব। তো আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো আর 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি আরও ততক্ষণ দেব যতক্ষণ না একটা নরম ডো তৈরি হয়। চিনিটা আমি অল্প পরিমাণ নিলাম, আপনারা যদি বেশি দিতে চান তাহলে দিতে পারেন। এছাড়া গুঁড়ো দুধও মিষ্টি হয়, তাই চিনিটা পরিমাণ বুঝে দেবেন। তো এখানে আমার ডো তৈরি হয়ে গেছে। এখানে আমার 4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ লেগেছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব, দিয়ে গোল গোল আকারে তৈরি করে নেব। আমার এখানে সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে মিষ্টিগুলো হালকা শক্ত হয়ে যায়। এবার অন্যদিকে কিছুটা পরিমাণ লাল চেরি নিয়ে এবার এগুলোকে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব।
10 মিনিট পরে মিষ্টিটা বের করে নিয়েছি। এখন অনেকটা শক্ত হয়ে গেছে। এবার সেই কাটা কাটা চেরি দিয়ে এইভাবে ডেকোরেশন করে নেব যাতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, না হলে আমি যেভাবে করে দেখাচ্ছি এইভাবে করে নেবেন। দিলেই আমাদের তৈরি হয়ে যাবে সন্দেশ মিষ্টি। তো দেখে বুঝতেই পারলেন বানানো কতটা সহজ। সত্যি বলতে এর স্বাদ দোকানের যে কোনো মিষ্টির স্বাদকে হার মানিয়ে দেবে। তো আর দেরি কিসে, চটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর এইরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।